মির্জা ডে ওয়ান বক্স অফিস কালেকশন প্রডিউশন। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। ভেরি গুড মর্নিং বন্ধুরা। অনেকেই দেখছিলাম কমেন্ট সেকশনে লিখছে যে ডে ওয়ান বক্স অফিস কীরকম কী হলো, আপডেট দাও, খবর দাও, বলো। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে পরিষ্কার কথাই বলছি, ইট ইজ মাই প্রেডিকশন অলসো, কারণ এখানে কিন্তু কোথাও কোনোভাবে অফিসিয়ালি কোনো জায়গা থেকে ডে ওয়ান বক্স অফিসের রিপোর্ট জানানো হয়নি। তাই বাংলা ইন্ডাস্ট্রিতে বক্স অফিসের রিপোর্ট পাওয়া আরোই ডিফিকাল্ট, কারণ এখানে কোনো ট্রেড ফিগার হয় না, যেটা হিন্দিতে হয় এবং জালিয়াতিও হয়। তার সাথে সাথে দেখাই যায় এই যে বিএমসিএম বা ময়দানের কী সম্মিলিত কালেকশন, পুরো জালি কালেকশন যাকে বলা যেতে পারে। বিএমসিএম নাকি 15 কোটি টাকার বিজনেস করেছে, সেটা আরও কমই হবে, 11 কোটি টাকা সামথিং, 11-12 কোটি টাকার বিজনেস করেছে। আর ময়দানের আরও খারাপ অবস্থা, পুরো একদম, আরে কী বলবো, একদম চিপসে যাওয়া অবস্থা, পুরো একদম পিচের মতন চিপটে গেছে। 4 কোটি টাকার বক্স অফিস কালেকশন, হাট ফালতু। দুটো সিনেমাই চলবে না, দুটো সিনেমাই ডিজাস্টার, বোঝাই যাচ্ছে। কারণ বিএমসিএমও মানে একদম 320 কোটি টাকা বাজেট, আর ময়দানেরও 200 কোটি টাকা বাজেট, তো অসম্ভব, দুটো সিনেমাই ডিজাস্টার। যাই হোক, আমরা ওসব নিয়ে কথা বলতে আসিনি, আমরা বাংলা ছবি মির্জাকে নিয়ে কথা বলতে এসেছি। আলটিমেটলি বাংলা ছবির জয় জয়কার হোক, আমি এটাই চাই। এবং আমি ওই দুটো ছবি দেখাও হয়ে ওঠেনি এখনও অবধি, আমি মির্জা নিয়েই পড়ে আছি। ইয়েস, আমার খুব এক্সাইটমেন্ট রয়েছে মির্জা, কারণ আজকে মির্জা যদি ব্লকবাস্টার হয়, কালকে খাদান চলবে, খাদান যদি আরও বেশি করে চলে, তারপরে আমরা আবারও এই যুগটা পাবো। এবং মির্জা ইটসেলফ সিনেমা হিসাবে প্রচণ্ড ভালো সিনেমা হয়েছে। এবার যদি আমি হল আপডেটে আসি, আমি নাম নিয়েই কিছু হলের নাম বলছি, যেরকম মোহন টকিজ, সিলভার স্ক্রিন, এই দুটো হল কিন্তু খুব ভালো রেসপন্স দেখিয়েছে। বর্ধমানের হলগুলিতে মোটামুটি রেসপন্স ছিল, খুব মারাত্মক বলবো না। দুর্গাপুরের রাজশাহী বা এরকম একটা রাজশ্রী এরকম কিছু একটা সিনেমা হল আছে, সেই সিনেমা হলে রেসপন্স ভালো দেখেছে। কারণ অঙ্কিতা আমাকে বললো, আমি দেখতে গিয়েছিলাম, মোটামুটি অলমোস্ট 70% রেসপন্স ছিল, সেখানে অকুপেন্সি রেট ছিল। এবং মর্নিং শোতে অকুপেন্সি রেট কিন্তু একদম ডাউন ছিল, বলা যেতে পারে নিয়ার অ্যাবাউট 10% মতন। কিন্তু সেটা আস্তে আস্তে যখন বেলার শোগুলো বাড়তে শুরু করে, তখন সেটা 20%-এ গিয়ে দাঁড়ায়, দুপুরের শোগুলোতে 30%, এবং বিকেলের শোগুলোতে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু 50-60% অকুপেন্সি রেট ছিল, যেটা খুবই ভালো একটা সাইন। এবং কালকে উদয়নের একটা পাবলিক রিঅ্যাকশন আমি শেয়ার করেছি, দেখবে, সেখানেও কিন্তু ভালো রকম লোকের ক্রেজ ছিল। নবীনা হতে পারে, নবীনা তো কালকে হাউসফুল দিয়েছে। স্টার থিয়েটারে খুব ভালো রকম ক্রেজ ছিল, আমি এর আগের ভিডিওটা তো তোমাদেরকে বলছিলাম, স্টার থিয়েটার খুব ভালো রকম একটা ক্রেজ ক্রিয়েট করতে পেরেছে। এরকম টুকিটাকি হল মোটামুটি চলেছে, ভালোই চলেছে সেই সমস্ত জায়গাগুলোতে। এবং কৃষ্ণনগর, কালকে আমি রাত্রিবেলা যেটা দেখাচ্ছিলাম যে কৃষ্ণনগর, সেই সমস্ত জায়গাতেও খুব ভালো রেসপন্স গিয়েছে। মোহন টকিজের কথা তো বললামই, ইভেন কি আজকেও সিলভার স্ক্রিনে খুব ভালো রেসপন্স আছে। তো এই জায়গাগুলো মোটামুটি ভালো গিয়েছে। এবং আইনক্স লেক মল, তোমার সিনেপলিস লেক মল এবং সিনেপলিস অ্যাক্রোপলিস, এই দুটোতে কিন্তু মোটামুটি রেসপন্স ভালো গিয়েছে। তো দেখো, এবার গোটা শহর খুঁজলে তুমি আরও পাবে, এরকম আরও পাবে, মোটামুটি নিয়ার অ্যাবাউট ধরতে পারো 10-12টা এরকম পাবে। এবং এক্স্যাক্টলি প্রতিটা ওই অক্ষরে অক্ষরে, যেরকম অমলা সিনেমা হল ব্যারাকপুর, সেটা আমাকে একজন কমেন্টসে লিখেছে যে হ্যাঁ, এটাও হাউসফুল গিয়েছে কালকে মির্জার জন্য। এবার যেতেই পারে, এটা একদম কোয়াইট ন্যাচারাল বিষয়, এটা নিয়ে কোনো বড় বিষয় না। তবে আমি তো যেহেতু যাইনি বা জানি না, বা ওটার তো ওরকম মানে ফিয়েলো কিছুই দেখায় না, এতটাই সিঙ্গেল স্ক্রিন, এবার ওটা বুকমাই শোতেও সেরকমভাবে কিছু দেখায়নি, তো সেই ভরসা। দেখো দর্শক যা বলছে। এবার আসি হচ্ছে, আমি ফিগার বলি, তোমরা সবাই জানো, আমি আমার কোড ফিগার বলবো। তার আগে আমি একটা কথা বলতে চাই যে এই ছবিটার যা রেসপন্স ডে ওয়ানে দেখিয়েছে, আমি ঘুরে গেছি। কারণ এটার যা অ্যাডভান্স বুকিং ছিল, এটার যা ওপেনিং ছিল, সেটা জাস্ট অন্য দিকেই খেলা ঘুরিয়ে দিয়েছে এই ছবিটার। এবং ওয়ার্ড অফ মাউথ এবং পজিটিভিটি যেটা কোথায় নিয়ে যেতে পারে একটা ছবিকে, সেটা দেখিয়ে দিয়েছে। দেখো, আজকে একটা সিনেমা, সেটা যখন মর্নিং শো শুরু করছে ওরকমভাবে, এবং তারপরে হুড়মুড় করে সেটা বেড়ে যাচ্ছে পুরো বিষয়টা বিকেল থেকে সন্ধ্যে থেকে, তো ওটা খুব ভালো লাগার বিষয়। এবং কালকে আমি এখানেও দেখতে গিয়েছিলাম, এখানেও মোটামুটি তোমাদের পাবলিক রিঅ্যাকশন শেয়ার করেছে, মোর অফ 30% মতন অকুপেন্সি রেট, 20-30% মতন অকুপেন্সি রেট ছিল, যেটা খুবই ভালো। তো এই অকুপেন্সি রেট ধরে যদি আমি গোটা পশ্চিমবাংলা এবং শিলিগুড়ি, কুচবিহার, এই সমস্ত জায়গাতেও কিন্তু মির্জা মোটামুটি একটা ডিসেন্ট পারফর্ম করছে। এবার বিষয় হচ্ছে, এই সমস্ত সব কিছুকে ধরে সঙ্গম মাল্টিপ্লেক্স কল্যাণী, এটা বলতে ভুলে গেছিলাম, সঙ্গম মাল্টিপ্লেক্স কল্যাণী কিন্তু কালকে হাউসফুল দিয়েছে। তো যাই হোক, সব কিছুকে ধরে আমি মোটামুটি ধরছি
একটা ফিগার, ঠিক আছে, যে ফিগারটার নিয়ার অ্যাবাউট যেতে পারে। আমি আবারও বলছি, দিস ইজ মাই প্রেডিকশন অলসো। এতদিন ধরে সিনেমা বক্স অফিস দেখার পরে এটাই আমার মনে হয় যে কালকে যে বক্স অফিসটা দাঁড় করাতে পেরেছে সেটা 15 থেকে 20 লাখের ভিতরে হবে। ইয়েস, ইটস নট আ প্রডিউসার লভ্যাংশ, এটা কিন্তু সব মিলিয়ে মানে একদম হলের পুরো কালেকশন যেটা, সেটা 15 থেকে 20 লাখের ভিতরে হতে পারে। এবং এটা যদি ডে ওয়ান 15 থেকে 20 লাখের কালেকশন করে, তাহলে সেটা কিন্তু যথেষ্ট ভালো কালেকশন অ্যাবাউট অঙ্কুশদার ফিল্ম। কারণ অঙ্কুশদার প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড দেখে নাও বা ছবি দেখে নাও, সেক্ষেত্রে কিন্তু এত কালেকশন ন্যাচারালি করে না। হ্যাঁ, এবার অনেকেই বলতে পারে চেঙ্গিজের কালেকশন এই ওই সেই হ্যানা ত্যানা, সেগুলো বলতেই পারে অনেকে, বাট আমি এটুকু বলবো যে দেখো, জিৎদা অনেক বড় সুপারস্টার, দেবদা অনেক বড় সুপারস্টার, অনেক দিন ধরে তারা কাজ করছে, তাদের মানে ফ্যান বেসটাই খুব স্ট্রং, কিছু করার নেই। এবং বাংলার দর্শক তাদেরকে একটা আলাদাভাবে ভরসা করে। অঙ্কুশদা এর আগে প্রিভিয়াস ছবিগুলো খুব একটা ভালো হয়নি, এবার একটা ভালো মির্জা বানিয়েছে, ওয়ার্ড অফ মাউথে স্প্রেড হতে দাও, আস্তে 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 বক্স অফিসটা করে যাক। আমার মনে হয় যে খরগোশের মতন ছুটে গিয়ে দাম করে পড়ে যাওয়ার থেকে কচ্ছপের মতন আস্তে আস্তে গিয়ে যাতে খেলাটা ম্যাচটা যাতে জিততে পারে, এটা হচ্ছে সবথেকে বড় কথা। খেলা জিতলো কে দিনের শেষে, সেটা হচ্ছে সবথেকে বড় কথা। আজকে একটা শয়তান ছবিটা কিন্তু অল্প 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 অল্পগুলোকে ব্যবসা করে করে কিন্তু হিট হয়ে গেছে। আজকে একটা ক্রিউ ছবিটা ভালো চলছে বলিউডের ক্ষেত্রে আমি বলছি। তো এরকমভাবেই এই ছবিটাও কিন্তু আমি বলবো না যে বিরাট ওপেনিং নিয়ে নিচে মাথা খারাপ করে দিয়েছে, এমনটা নয়, তবে যেটা করেছে সেটা এই ছবিটার থেকে এক্সপেক্টেডই ছিল না। তো সেটা মোটামুটি ভালো, আমার জন্য তো ভালো, আমার জন্য তো সেটা ওয়ার্ক করেছে। আমার জন্য মনে হয় যে 15 থেকে 20 লাখের কিন্তু কালেকশন ডে ওয়ানে এই ছবিটা নিয়ে আসতে পারে বা নিয়ে আসতে পেরেছে। এবার দেখা যাক আজকে কীরকম কালেকশন করে, কালকে কীরকম কালেকশন করে, কারণ কালকে শনিবার, তারপর রবিবার আছে, তো সেই দিনগুলো আবার একটা ছুটির দিন, আবার একটা ক্রেজিনেস দেখা যেতে পারে। সব মিলিয়ে এই ছবিটার সম্মিলিত কালেকশন কত হয় এবং সেটা কি 1 কোটি, 2 কোটি, 3 কোটি, 4 কোটি, 5 কোটি, 6 কোটি কত পেরোতে পারে। দেখো, 5 কোটি, 6 কোটি, 4 কোটি ভাবছি না, আমি এটাই ভাবছি যে 3 কোটি টাকাও যদি কালেকশনটা হয়ে যায়, সেটা কিন্তু খুব ভালো একটা কালেকশনের সাইন হবে। মির্জা বক্স অফিসে ওয়ার্ক করুক, এটা আমরা সবাই জানি, মানে সবাই চাই, কিন্তু কতজন চাই এটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে লিখে লাভ নেই যে আজকে আমাকে দেখতে যেতে হবে, করতে হবে। আমি শুধু একটাই রিকোয়েস্ট করবো আমার দর্শক বন্ধুদের, যে কার ক্যামিও আছে, কে কী করেছে, সিনেমাটা কেমন, এত কিছু না ভেবে, আজ থেকে 5 বছর আগে তুমি এত কিছু ভাবতে, 10 বছর আগে এত কিছু ভাবতে না। তো সিনেমাটা যাও, হলে যাও, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, 4টে খিস্তি লিখ হয়েছে আমাকে কমেন্ট সেকশানে, তোমার সিনেমাটা পয়সা বসুল হবে, সিনেমাটা তোমার ভালো লাগবে। এবং বাকি যে হিন্দি ছবিগুলো এসছে তার রিভিউও চেক করলাম, দেখলাম যে মানে তারা এই কথাটাই বলছে যে মির্জা দেখতে যাও, মির্জা বেটার দ্যান এনি হিন্দি ফিল্মস যে কটা এসছে আর কি। আমার মনে হয় যে অনেক বেটার ছবি হয়েছে মির্জা, সে BMCM হোক বা যাই হোক। তা আমি এটাই বলবো যে মির্জা হলে যাও, দেখো, মির্জার মতন ছবি কিন্তু বাংলায় দরকার, এবং বাংলায় ভালো মেন স্ট্রিম সিনেমা হয়েছে একটা, ভালো কমার্শিয়াল সিনেমা হয়েছে একটা। এবার তোমাদের সাপোর্টটা প্রয়োজন। আজকে যদি 15 থেকে 20 লাখের পরে এটা রবিবারে গিয়ে 35 লাখ 40 লাখের একটা কালেকশন আনে, তাহলে কিন্তু ছবিটা আস্তে 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 ভালো একটা দিকে সাইন নেবে। আর যদি এরকমই একটা স্টেডি কালেকশনও করে যায়, তাহলেও একটা মোটামুটি কালেকশানে গিয়ে দাঁড় করাবে। কিন্তু যদি ড্রপ করতে থাকে, তোমরা যদি আরও দেখতে না যাও, তাহলে কিন্তু কালেকশানটা ড্রপ করে যাবে। তো এটা হচ্ছে পরিষ্কার সাদা বাংলা কথা। তাই এই কালেকশানটা স্লো স্টার্ট নিয়েছে, তবে বেশ ভালো একটা কালেকশন বলে আমার ধারণা, আমার মতামত। তোমাদের কার কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে, এবং আমি যত সম্ভব মির্জার ক্রেজ তুলে ধরার চেষ্টা করব বারংবার। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।